মা বাবা লক্ষেন্দর, আচ্ছা বলো তো মা, আজ তুমি আমাদের কোন জায়গায় নিয়ে এলে মা? বলতে পারো মা? হরি লক্ষেন্দর, মা গো, তোরই পিতা আজ এই সাঁওতালি প্রমতি তোদের এই লোহার বাসর ঘড়ি তৈরি করেছে। মা আজ আমার বৌমাকে নিয়ে সারা রাত তোমাকে এখানে জেগে থাকতে হবে। মা কি কথা শোনালে মা? এই লক্ষেন্দর, বলতে পারো মা? তোমাদেরকে ছেড়ে, সমস্ত চপ্পকের ভাই বন্ধুদের ছেড়ে আজ আজ আবার ফুলসজ্জা রাজ্যে এই সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘড়ি যাপন করতে হবে। হাই রে ভাগ্য আমার, এই কথা আমি কোনোদিন ভাবতে পারিনি মা। লক্ষেন্দর, মাগো, ওরে লক্ষেন্দর, তুই যে আমার কলের শেষ সম্বল, তুমি ছাড়া এই পৃথিবীতে মারা টাকার মতো জানো লক্ষেন্দর, আজকে তোদের কাল রাত বাবা, এই ভয়ঙ্কর কাল রাতে সারা রাত তোদের জেগে থাকতে হবে। আমার ভয় করি বাবা, এই ভয়ঙ্কর কালে রাতটা আমার ভীষণ ভয়। আবার এই রাত্রে যদি তুই, এই রাত্রে যদি আমি তোকে হারিয়ে ফেলি, একথা বলো না মা, একথা বলো না। তুমি প্রাণ ভরে আমাদেরকে আশীর্বাদ করে যাও জননী। লক্ষিন্দর, বাবা মায়ের আশীর্বাদ ছেলের সব সময় সাথে থাকে রে। মা, তাই বলি রে লক্ষিন্দর, যতই কষ্ট হোক না কেন তুই আজকে ঘুমাই না লক্ষিন্দর। না মা না, আমি কথা দিলাম মা, যতই কষ্ট হোক না কেন আজকে রাত আমরা ঘুমাবো না। মা, মা গো, আমি জানি মা গো, তুমি পারবে আমার এই লক্ষিন্দরকে রক্ষা করতে। মা লক্ষিন্দরী ছাড়া আমার যে কেউ নেই। বাবু, তুমি রক্ষা করো। তোমাকে তুমি কথা দিচ্ছি মা। তোমরা সারা রাতে জেগে থাকবে বৌমা। হ্যাঁ মা, ঘুমায় না আর বৌমা, জায়গা থাকরে মা ঘুমায় না আর লক্ষিন্দর, জায়গা থাকরে
লোকে ধরে ধরে সারা রাতে জেগে থাকবে বাবা। কাল সকাল হলে যে আমি তোমাকে আবার তোর মুখে আবার মডেল সিন্ধু বেহুলা, প্রভু দেখেছো বেহুলা, মা জননী আমার নয়ন বাড়ি নিক্ষেপ করতে করতে দৌড়ে চলে গেল। আর নয় বেহুলা, চলো আমরা দেবাদেবী দেবী ভোলা মহেশ্বরীকে অনুসরণ করে আজ আমরা লৌহ বাসর ঘরে প্রবেশ করব। হ্যাঁ প্রভু। এসো বেহুলা। দোহাই লাগে শিপি ঠাকুর, দোহাই লাগে তোরে, তোমার নামটি স্মরণ করে প্রভু প্রবেশ করিলাম আমরা লৌহ বাসর ঘরে। দেখেছো বেহুলা, এই বাসর ঘর ছয় বৌদিরা মিলে আমার কি সুন্দর সাজিয়েছে, তাই না? হ্যাঁ প্রভু। তাছাড়া দেখেছো বেহুলা, এই বাসর ঘরের চতুর্দিকে দেখেছো নানা রকম চিত্রগুলি কার জানো বেহুলা? কার প্রভু? এই নানা রকম চিত্র হচ্ছে আমাদের পূর্বপুরুষদের। চলো না বেহুলা, আমরা তাদের চরণে একটিবার প্রণাম রাখি। চলো প্রভু। ওগো আমার স্বর্গের পূর্বপুরুষেরা, তোমরা স্বর্গ থেকে দুহাত ভরে আশীর্বাদ করো, আমরা যেন এই বাসরাত্রি ভালোভাবে যাপন করতে পারি ঠাকুর। বেহুলা, বলো প্রভু। আজ কালে রাত সবাই বলেছে, তাই তো একটি কথা বলতে চাই। এমন কি কথা প্রভু? পাশা খেলো হরি পানি আনিছিয়া খেলো রে খেলো রে পাশা মারুয়াই বসি পাশা খেলো রে। তাই প্রভু। আমি বলি অবি ফুলারি জীবনী ভইয়াদ হয়, আমি বলি অবি হুলারি জীবনী ভইয়াদ হয়। তুমি আমি দুই ছোড়াতে খেলিব পাশা। তাই প্রভু। আমি বলি অবিহুলারি কি বলিব হইয়া, তুমি আমি দুই জনাতে খেলিব পাশা।
এসো না বেহুলা, আজ আমরা দুজনে মিলে পশারি খেলায় লিপ্ত হয়ে যাব। প্রভু বেহুলা। তোমাকে যে আমি একটি কথা বলতে চাই প্রভু। এমন কি কথা বলতে চাও? হয় আমি হে বলি ও হে প্রভু কি বলিব আর আমি বলি ও হে প্রভু কি বলিব হৃদয় ঝরে কে খেলে পাশার হয় আমি বলি ওয়ে প্রভু কি বলিব ঋষি পুরুষ হৃদয় ঝরে কে খেলে পাশার আমি বলো হে প্রভু কি বলিব আর এর স্ত্রী পুরুষ দুজনে কে খেলে পাশায় প্রভু। এ তুমি কেমন কথা বলছো হ্যাঁ বেহুলা? প্রভু। তোমার হয়তো জানা নেই বেহুলা। চলো এবার আমি বলি বেহুলারে সত্য কথা বল ভাইরে। আরে সর্বজনাই খেলি পাশার বিবাহ মানবার তল। তাই প্রভু এই বেহুলা আমি বলি ও বেহুলারে সত্য কথা বল সর্বজনাই খেলি পাশার বিবাহ মানবার তল। ওগো, আজকে রাত্রে সবাই তো পশারি খেলে বেহুলা। বেশ প্রভু ওই খেলিব খেলিব প্রভু পাশারে খেলা হয় সত্যি বলছো হ্যাঁ বেহুলা? প্রভু খেলিব খেলিব প্রভু পাশারে খেলা হয় পাশারে খেলা হারিয়ে গেলে কি দিবে অবলা হয় খেলিব খেলিব প্রভু পাশারে খেলা পাশারো খেলা হারিয়ে গেলে কি দিবে অবলা খেলিব খেলিব প্রভু পাশের খেলা পাশের খেলা হারিয়ে গেলে আমাকে তুমি কি দিবে অবলা প্রভু। আমি যদি হেরে যাই তোমায় আমি খেয়ে দেবো জানো? কি দিবে প্রভু। আমি হারিলে তোমায় দেব বেহুলা অষ্টলঙ্কার। আরে তুমি যদি হেরে যাও তুমি আমায় খেয়ে দেবে জানো? তুমি দেবে শুধু আমায় ওই সুরত সিঙ্গার। তাই প্রভু হে বেহুলা, বেশ প্রভু তাহলে চলো প্রভু আমরা পাশের খেলা খেলো প্রভু। এসো বেহুলা। আরে ওই না কহদ তোলায় বসিলেন হরা পাশার খেলিতে বসে শ্রীনন্দে কানাইয়ার হয়। আহার পাশারো বিছাইয়া দিল